বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ন্যারেশনের এর আগে আমি যে ক্লাসটি তোমাদেরকে নিয়েছিলাম সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তবে আজকে আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হলে দেখি ইন্টারোগেটিভ ইম্পারেটিভ যা আছে আমাদের বাকি সেগুলো আমি করার চেষ্টা করব। যাই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন করার আগে আমাদের জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, চিনব কিভাবে। তোমরা ভালো করেই জানো যে সকল বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে আমরা সেই সকল সব বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এখন কথা হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়টি উপায়ে থাকে? আসলে আমরা জানি যে দুইটি উপায়ে থাকে। একটি হচ্ছে সাহায্যকারী ভাব দিয়ে শুরুযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে মূল ভাব দিয়ে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তোমরা যদি করতে চাও যে ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি তোমরা করতে চাও সেটার নিয়ম হবে একরকম, আর যদি তোমরা সাহায্যকারী ভাব দিয়ে করতে চাও তাহলে সেটার নিয়ম হবে আরেক রকম। এখন তাহলে তোমরা করবা কি দিয়ে আমরা সেটা দেখব। আমরা প্রথমে দেখি এখানে লেখা আছে যে রিপোর্টেড স্পিচে যদি সাহায্যকারী ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। খেয়াল করো একটু, রিপোর্টেড স্পিচে যদি সাহায্যকারী ভার্ব দিয়ে তাহলে কি করতে হবে আমরা সেখানে দেখি। আগে প্রথমেই কি করতে হবে, প্রথমেই সেন্টেন্সের সাবজেক্ট বসে রিপোর্টিং ভার্বের, তারপরে সে যদি থাকে তাহলে দেব সেইস, সে থাকলে দেব আস্ক, সেইস থাকলে দেব আস্ক এবং সেট থাকলে দেব আস্কড, এবং অবজেক্ট থাকলে বসে সকল কমা উঠে গিয়ে আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসেছে, কিন্তু আমরা এই বাক্যে দ্যাট বসাতে পারবো না। আমাদের এই বাক্যে কী করতে হবে, ইফ অথবা ওয়েদার বসাতে হবে। এখন আমরা ইফ দেবো না ওয়েদার দেবো এটা নিয়ে আমাদের যুদ্ধ করার কিছু নাই, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ম্যাক্সিমাম টাইমে ইফ ব্যবহার করি যেহেতু ছোট। আর কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে ওয়েদার দিতে হবে কখন ইফ দিতে হবে, এরকম নাই। যখন তোমার যেটা ভালো লাগে সেটা দেবে। এরপর হলো আমরা ভালো করে জানি সকল কমা ওঠানোর পরেই আমাদের কিন্তু রিপোর্টেড স্পিচে সাবজেক্টের কাজ করতে হবে সব সময়, এটা যেখানেই থাকুক সাবজেক্ট। এবার ভার্বের কাজ করতে হবে, অবজেক্টের কাজ করতে হবে। ওকে, আমরা একটু দেখি। এরপর লিখছি প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে, অবজেক্ট না থাকলেও রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, না করলেও সমস্যা নেই। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে এখানে যদি রিপন কথাটা না থাকতো তারপরেও আমরা সেডের পরিবর্তে আস্কড দিতাম, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়েছে কি যে সেডের পরে অবজেক্ট না থাকলে আমরা ভার্বের ওই পরিবর্তনটা করতে পারি না। আমরা চাইলে টোল্ড আনতে পারি না। আমরা যখনই টোল্ড আনবো আমাদের কিন্তু অবজেক্ট দিতে হবে। যাই হোক, আমরা এখন যদি বলি তাহলে এটা করবো কীভাবে। আমরা প্রথমে বলেছি যে সাবজেক্ট বসে রিপোর্টিং বলবে, তা হালিমা সেইটুর পরিবর্তে বসবে হচ্ছে আস্কড। কেন বসবে তোমরা দেখতেই পাচ্ছ, এই বাক্যটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা সেইডের পরিবর্তে আস্কড দিয়ে দেই। এরপরে অবজেক্ট থাকলে বসে, অবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ রিপন অলরেডি দেওয়া আছে, এই জন্য আমরা রিপনে দিয়ে দেবো। সকল কমা উঠে গিয়ে ইফ অথবা ওয়েদার বসে। কি বসে? ইফ অথবা ওয়েদার। কারণ আমরা দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সকল কমার পরিবর্তে বসতে হলো দ্যাট। আমরা এখানে সকল কমার পরিবর্তে দেবো কি, ইফ। যেহেতু সাহায্যকারী ভাব দিয়ে শুরু হচ্ছে এই কারণে, যদি এখানে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতো তাহলে আমরা এটা দিতাম না। যাই হোক, সকল কমার পরিবর্তে হয়েছে ইফ। আমাদের এরপরের কাজটি হচ্ছে যে সাবজেক্টের কাজ করতে হবে। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট আছে কি, ইউ। তো সাবজেক্ট যদি ইউ থাকে আমরা পরিবর্তন করব রিপনের সাথে। রিপন হচ্ছে কি, ছেলে, এবং ছেলেদের পরিবর্তে কি বসে, হি বসে, দিয়ে দিলাম হি। এরপরে ভার্ব পরিবর্তন হয়। এই বাক্যের মূল ভার্ব কোনটা, নো। যে তোমরা দেখতে পাচ্ছ নো একটা মূল ভার্ব, তার নো এর পাস্ট রূপ কি, নিউ। এরপর হলো অবজেক্ট, মি পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। যেহেতু হালিমা একটা মেয়ে মানুষ, সেক্ষেত্রে মি একটা অবজেক্ট রূপ, তা হালিমার পরিবর্তে সি বসে। এখন সি বসলে মি যেহেতু অবজেক্ট রূপ, সি এর অবজেক্ট রূপ হচ্ছে হার। অর্থাৎ এখানে যে রূপটা থাকবে এই রূপটাই কিন্তু এখানে আনতে হবে। তো যাই হোক, আমরা যদিও পরিবর্তন করছি ফার্স্ট পারসন হওয়ার কারণে পরিবর্তন করতেছি এই হালিমার সাথে, কিন্তু হালিমার জানি যে হালিমার প্রনাউন রূপ কি, সি। এখন কথা হচ্ছে মেয়ের, তোমরা দেখতে পাচ্ছ মি যেটা আছে সেটা হচ্ছে যে মি এর সাথে মি একটা অবজেক্ট রূপ, তাই সি এর অবজেক্ট রূপ হচ্ছে হার, এর জন্য আনছি। আমরা আরেকটা বাক্য দেখি, কাশেম সেইড কমা ইনভার্টেড কমা আর ইউ টকিং টু মি। এখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাক্যটি দেওয়া আছে এখানে কাশেম সেড, সেডের পরে কিন্তু অবজেক্ট নাই।
তাহলে আমরা কি করব, কাশেমের কাশেম দেবো। সেটের পরিবর্তে তুমি যদি আক্সড দিতে চাও দিতে পারবে, আর যদি বলো না স্যার আমি আক্সড দিতে চাই না, আমি সেটই দিতে চাই, তাও দিতে পারবে। সকল কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসে। সকল কমার পরিবর্তে কি বসে, ইফ অথবা ওয়েদার বসে। আমরা ইফ দিয়ে দিলাম। এরপর সাবজেক্টের কাজ। সাবজেক্ট হচ্ছে ইউ, পরিবর্তন হবে অবজেক্টের সাথে। অবজেক্ট আছে কি সেট, তাহলে সরি অবজেক্ট তো নাই, তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে আমরা কি করব, আমরা জানি যে অবজেক্ট না থাকলে সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। যেহেতু অবজেক্ট নেই আমরা কাশেমের সাথে পরিবর্তন করে হি দিয়ে দিব। এরপর বলেছে ভার্বের কাজ করতে হবে। এই বাক্যে ভার্ব হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব অ্যামিজার থাকলে আমরা জানি আনতে হবে কি ওয়াজ ওয়্যার। এজন্য আমরা ওয়াজ আনলাম, কারণ হি এর সাথে কি বসে, ওয়াজ বসে। এরপরে হচ্ছে ভার্বের আইএনজির রূপ বসে টু মি, পরিবর্তন হবে কার সাথে, কাশেমের সাথে। কাশেমের প্রনাউন রূপ কি হি, যেহেতু হি এর অবজেক্ট রূপ হচ্ছে কি হিম, আমরা দিয়ে দিলাম। তো এখন আমরা দেখব ডব্লিউএস কোশ্চেন হলে কি হবে। নিয়ম একই থাকবে, শুধুমাত্র এই যে ডব্লিউএস কোশ্চেন আছে এটা শুধুমাত্র সকল কমার পরিবর্তে আমরা ডব্লিউএস কোশ্চেনটা বসায় দেব। যেমন দেখো এখানে লেখা আছে আশুরা সেড টু সীমা। আশুরা সীমাকে বললো হোয়াট ডিড ইউ মেক ইয়েস্টারডে। তো এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি করব, আশুরার দেব, সেড টুর পরিবর্তে আস্কড দেব, অবজেক্টের অবজেক্ট দেব, সকল কমার পরিবর্তে যে ডব্লিউএস কোশ্চেন আছে ওইটাই দিয়ে দেব। আমরা জানি যে সকল কমার পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার বসে, কিন্তু আমরা এখানে ইফ অথবা ওয়েদার দিতে পারবো না। আমাদের কি করতে হবে, হোয়াটের হোয়াট বসে, এবার সাবজেক্টের কাজ করতে হবে। সাবজেক্ট আছে কি ইউ, খেয়াল করো সাবজেক্ট আছে কি ইউ, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্টের সাথে, সীমার সাথে পরিবর্তন করলে সি আসে, আশুরার সাথে পরিবর্তন করলেও সি আসে। এই জন্য আমরা ব্র্যাকেটে এস দিয়ে দিয়েছি যে সীমার সাথে পরিবর্তন হয়েছে। এবার যেহেতু ডিড ইউ মেক এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে সাজাতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পর অবশ্যই হ্যার আনতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আসতে হবে। মূল ভার্ব দেখতেই পাচ্ছ এখানে মেক, যেহেতু ডিড সাহায্য করে মেক একটা মূল ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে দেখো লেখা আছে ইয়েস্টারডে যদি থাকে তাহলে আমরা কি দিয়ে দিব, দ্য প্রিভিয়াস ডে। তো আমি আশা করি যে তোমাদের এই যে ক্লাসটা আমি নিলাম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন যদি বুঝে থাকো তাহলে ভাষা অবশ্যই প্র্যাকটিস করবা। এরপর দেখা গেছে আমরা নেব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমাকে আগে জানতে হবে, আসলে সেন্টেন্স না চিনলে তুমি এটাকে করতে পারবে না। কেমন, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 নং নিয়ম আছে, আমরা 1 নং থেকে সবগুলো করব। লেখা আছে রিপিটেড স্পিচে যদি মূল ভাব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। দেখো মূল ভাব দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় আমরা জানি, তখন তাকে ইনডাইরেক্ট নেরেশন করতে গেলে আমাদের কি করতে হবে, লেখা আছে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে। তো এখানে শামিম সেড টু হাদিসা গিভ মি এ পেন, এখানে দেখো মূল ভাব দিয়ে কিন্তু শুরু হয়েছে, এই কারণে আমরা শামিম দেব। সেড টুর পরিবর্তে কি বসে, সেড টুর পরিবর্তে অর্ডার অথবা অ্যাডভাইস বসে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, চাইলে অ্যাডভাইসও দিতে পারতাম। এরপর অবজেক্ট থাকলে বসে, সকল কমার পরিবর্তে আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার বসে, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে, টু বসে। আমরা দিয়ে দিলাম টু। এরপর বলছে মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে। গিভ কিন্তু একটা মূল ভাব, আর এই মূল ভাব থেকে কি বসে, শেষ পর্যন্ত বসে। এখন শেষ পর্যন্ত বসলে পরিবর্তন হয়ে বসবে, যেমন ভার্বের পরিবর্তন হবে না হয়তো, কিন্তু দেখা যায় এখানে মি আছে একটা অবজেক্ট রূপ, কিন্তু ফার্স্ট পারসন, পরিবর্তন হবে কার সাথে, শামিমের সাথে। শামিমের প্রনাউন হচ্ছে হি, যেহেতু মি একটা অবজেক্ট রূপ তাই হি এর অবজেক্ট রূপ হচ্ছে কি হিম, এজন্য আমরা এখানে হিম নিয়ে এসেছি। এখানে একটা থার্ড পারসন, কোনো রকমের পরিবর্তন হবে না। এরপর আমরা 2 নং নিয়মে দেখি। 2 নং নিয়ম আছে রিপোর্টেড স্পিচে যদি ডু নট অথবা নেভার দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তবে কি ইনডাইরেক্ট নেরেশন করতে গেলে। এখন দেখো এখানে লেখা আছে কিন্তু ডু নট অথবা নেভার। তাই রফিক সেড টু আদিবা, রফিক আদিবাকে বলল ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াইও না, নিষেধ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দিব, রফিক দিব, এবং সেইডের পরিবর্তে আমাদের একটু করতে হবে কি, যেহেতু এটা ডু নট নেভার দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফরবেট দিয়ে দিলাম ফরবেট। টু এ উঠে যায় আদিবা, সকল কাম থেকে টু বসে, এবার কি মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে। মূল ভাব আছে রান থেকে শেষ পর্যন্ত আমরা বসিয়ে দিয়ে দিয়েছি। এখন এখানে একটা কথা লেখা আছে যে এই মানে ডু নট অথবা নেভার দ্বারা যদি বাক্য শুরু হয় সেখানে যদি তুমি ফরবেট বসাতে না চাও, যে না স্যার আমার আসলে ফরবেট বসাতে ইচ্ছে করতেছে না, আমি অর্ডার বসাতে চাই, তাহলে কি করবে, তাহলে বলছে যে সকল কাম ওঠানোর পর টু এর পূর্বে নট দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে সকল কামার পূর্বে কিন্তু পরিবর্তে কিন্তু টু দেই,
তার আগে নট দিয়ে দিতে হবে, এতটুকুই কাজ। তাহলে রফিকের রফিক সেট টুর পরিবর্তে হবে অর্ডার্ড, ফারহানার ফারহানা সকল কমার পরিবর্তে নট টু। এরপর কি মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে যায়। এরপর দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা ইম্পারেটিভ সেন্টেন্সের ৩ নং নিয়ম, যে রিপোর্টেড স্পিচ যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট নেশন কিভাবে করব। তো এখানে আমরা যদি ইনডাইরেক্ট নেশন করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের সাবজেক্টে সাবজেক্ট দিতে হবে। সেট টুর পরিবর্তে যেহেতু প্লিজ দিয়ে বাক্য শুরু হয়েছে, প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা রিকোয়েস্টেড দিব। জানোই তো প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা কি বোঝায়, অনুরোধ করা বোঝায়, আর অনুরোধ ক্ষেত্রে রিকোয়েস্টেড বসে। মৃত্যুর মৃত্যু বসে সকল কমার পরিবর্তে টু বসে। এরপরেই মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে। মূল ভাব কিন্তু প্লেস না, মূল ভাব হচ্ছে গিভ। যেহেতু মূল ভাব একটা গিভ, তাহলে সেক্ষেত্রে কী হবে, মূল ভাব গিভের গিভ দিয়ে দিলাম, মি পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, যুবরাজের সাথে, যুবরাজের সাথে যদি পরিবর্তন হয় তাহলে আমরা হি দিয়ে দিব। এরপরে মি যেহেতু একটা অবজেক্ট রূপ, তাই হি এর অবজেক্ট রূপ হচ্ছে কি হিম। দি পেপার হচ্ছে থার্ড পারসন, কোনো রকমের পরিবর্তন হয়নি। এরপর তোমরা 4 নং নিয়ম দেখতে পাচ্ছ। 4 নং নিয়মে লেখা আছে রিপোর্টেড স্পিচে যদি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, অর্থাৎ মি, হিম, দেম, ইউ অথবা ইট থাকে, তাহলে সেই ধরনের বাক্যকে আমরা যদি ইনডাইরেক্ট নেশন করতে চাই তাহলে আমাদের কাজ কি, প্রথমেই আমাদের সাবজেক্টের সাবজেক্ট দিতে হবে। সেট টুর পরিবর্তে আমরা চাইলে অর্ডারও দিতে পারি, টোল্ডও দিতে পারি, রিকোয়েস্টও দিতে পারি, ইচ্ছা যার যেটা। কারণ লেটের পরে যদি মি থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে মি, হিম এগুলো যদি থাকে আস বাদে আর কি, লেট আস, আস কথাটা বাদে যদি অন্য কোনো শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অর্ডার দিতে পারি, টোল্ড দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি, রিকোয়েস্ট দিতে পারি, অর্থাৎ যার যেটা ইচ্ছা হবে দিতে হবে। এবার অবজেক্টের অবজেক্ট অর্থাৎ আরিফ সেট টু মৌসুমি, এখানে হবে কি আরিফ অর্ডার মৌসুমি, সকল কমার পরিবর্তে দ্যাট বসে। এরপর কি সাবজেক্টের কাজ করতে হবে। খেয়াল করো এখানে মি আছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, সাবজেক্ট আছে আরিফ, আরিফ কিন্তু ছেলে, তাই সাবজেক্টের কাজ করতে হলে আরিফের পরিবর্তে হি বসে। এরপরে গঠন অনুসারেই মাইট বসে। যখনই লেট এর পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, আজ বাদে বাকি ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, তখন আমরা কি করব, মাইট দিয়ে দেব। এরপর মূল ভাব থেকে শেষ পর্যন্ত। মূল ভাব আছে হ্যাভ সাম ফুড, হ্যাভ সাম ফুডের হ্যাভ সাম ফুড। যেমন শফিক সেট টু কণা, শফিকের শফিক সেট টুর পরিবর্তে অর্ডার বসে, কণার কণা বসে, সকল কমার পরিবর্তে দ্যাট। এরপর আমার কাজ করতে হবে হার, হারের পরিবর্তন করবো কার সাথে, হার যেহেতু থার্ড পারসন কারোর সাথে পরিবর্তন হবে না, এখানে কারোর সাথে পরিবর্তন হবে না, হারের পরিবর্তে হবে কি সাবজেক্ট রূপ, হারের সাবজেক্ট রূপ হচ্ছে সি। এবার আমরা জানি গঠন অনুসারে মাইট বসে, মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে যায়। এরপর প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টেড স্পিচ যদি লেটার দিয়ে থাকে তাহলে আমরা কি করব। লেটার দিয়ে থাকলে আসলে আমাদের কঠিন কিছু না, প্রথমে সাবজেক্টের সাবজেক্ট দেবো, সেই টুর পরিবর্তে প্রপোজড বা সাজেস্ট বসে। এই দেখো লিখে দিয়েছি আমি, প্রপোজড বা সাজেস্টেড বসে, তোমরা যে কোনো একটা বসিয়ে দেবে। যদি প্রস্তাব বোঝায় তাহলে দিবা প্রপোজড, আর যদি তোমার পরামর্শ বোঝায় তাহলে সাজেস্টে দিয়ে দিবা, অথবা তোমার যা ইচ্ছা তাই দেখো, সমস্যা নাই। এবার নীলা নীলা সকল কমা পরিবর্তে দ্যাট বসে। খেয়াল করো এটা কিন্তু দ্যাট বসে, টু বসে না। এবার সাবজেক্ট আস আছে, আস পরিবর্তন হবে কামালের সাথে, কামালের সাথে পরিবর্তন হলে খেয়াল করতে এখানে একটা ব্যাপার আছে, যখনই আস থাকবে তখনই আমাদের একটা পরিবর্তন হবে এই সাবজেক্টের সাথে। সাবজেক্ট যদি এখানে আই অথবা উই থাকতো তাহলে আমরা এখানে উই নিয়ে আসতাম, অর্থাৎ ফার্স্ট পারসন যদি থাকতো এখানে তাহলে এখানে আমরা উই নিয়ে আসতাম, আর থার্ড পারসন হলে আমরা নিয়ে যাব দে। এখানে কামাল কিন্তু একটা থার্ড পারসন, যার কারণে আমরা এখানে কি নিব, দে। এরপর গঠন অনুসারে শুড বসে, তাহলে এই যে বাক্যটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা সাবজেক্টের পর শুড দিয়ে দিলাম, তা দে শুড। মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে, মূল ভাব আছে গো, গো থেকে শেষ পর্যন্ত বসে যায়। তো এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। তো আমরা অপটাটিভ সেন্টেন্সের রুলসটা তোমাদেরকে একটু দেখাই, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। অপটাটিভে আমাদের অনেকগুলো রুলস নেই, শুধু একটা রুলস। তো অপটাটিভ সেন্টেন্সের রুলস হলো রিপোর্টেড স্পিচ যদি মে অথবা লং লিভ দিয়ে শুরু হয় তাহলে আমাদের করণীয় কি, তাহলে আমাদের করণীয় হচ্ছে সাবজেক্টের সাবজেক্ট দেবো আখির আখি, সেট টুর পরিবর্তে এই যেখানে একটা জিনিস লেখা আছে যে অপটাটিভ সেন্টেন্স হলে সেট টুর পরিবর্তে আমরা প্রেড অথবা উইশটি দিয়ে দেবো। এটা দ্বারা যদি ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাহলে আমরা উইশটি দেবো, আর এটা দ্বারা যদি দোয়া করা বা প্রার্থনা করা বোঝায় তাহলে আমরা প্রেড দিয়ে দেবো। দেখো এখানে বলছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এই কথাটা বলছে কে, আখি কামালকে বলছে, এজন্য সে সুখী হও বলছে, অর্থাৎ দোয়া করছে। তাহলে সেট টুর পরিবর্তে বলবে কি প্রেড। এরপর বলেছে যে অবজেক্ট থাকলে উঠে যাবে। দেখো অন্যান্য বাক্যগুলোতে কি করেছো তোমরা, অবজেক্ট থাকলে আমরা অবজেক্টটি দিয়ে দিয়েছি, কিন্তু এখানে অবজেক্ট থাকলে অবজেক্ট উঠে যাবে, ওটা দেওয়া যাবে না। যাই হোক দিলাম। এবার সকল কামার পরিবর্তে
দ্যাট বসে, সকল কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই কি বসে, দ্যাট বসে। এরপর আমরা জানি যে সাবজেক্টের কাজ করতে হয় কমার পরিবর্তে, সাবজেক্ট তো আর মে তো আর সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে কার সাথে, কামালের সাথে। কামাল একটা ছেলে মানুষ, ছেলের পরিবর্তে কি বসে, হি বসে। এরপর অপটাটিভ সেন্টেন্সে বলেছে যে মাইট বসে গঠন অনুসারে, দিয়ে দিলাম মাইট, তাহলে কি হবে, হি মাইট। এরপর মূল ভাব থেকে শেষ পর্যন্ত, মূল ভাব হচ্ছে বি থেকে হ্যাপি, শেষ পর্যন্ত বসে যায়। এ হলো আমাদের অপটাটিভ সেন্টেন্স। এখন আমরা যাব এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা একবার পড়ি, লেখা আছে যে রিপোর্টেড স্পিচে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তবে ইন্টারেকশন করতে গেলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে, যদি বাক্যর দ্বিতীয় বাক্য দ্বারা আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম টু জয় বসে, আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম সর বসে। অবজেক্ট দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নাই। সকল কামার পরিবর্তে দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এক্সক্লেমেটরি সেন্টেন্সও দ্যাট বসে। এরপর বলা হয়েছে যে সাবজেক্টের কাজ করতে হবে। আমরা জানি সাবজেক্টের কাজ করতে হবে, ভার্বের কাজ করতে হবে, অবজেক্টের কাজ করতে হবে। একটু খেয়াল করো, হাসিব সেড টু রিমেক, হাসিব রিমেককে বললো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতে গেছি। তোমরা দেখতে পাচ্ছ যে হুররে দ্বারা আনন্দ বুঝিয়েছে, এই জন্য আমরা কী করবো, সো সরি এখানে একটু ভুল আসছে, সেটা একটু সংশোধন করে নিতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ যে এখানে মেহরাব চলে আসে, মেহরাব হবে না, এখানে হবে হাসিবের হাসিব হবে, এখানে হাসিবের হাসিব হবে। যেহেতু এই যে হুরে দ্বারা আনন্দ বোঝাইছে, এই জন্য আমরা কী করবো, সেই টুর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় দিয়ে দিব। সেই টুর পরিবর্তে কী করবো, এক্সক্লেমড উইথ জয় দিয়ে দিব। এরপরে অবজেক্ট থাকলে বসে, অবজেক্ট কিন্তু চাইলেও দিতে পারতাম, না চাইলেও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। সকল কমার পরিবর্তে দ্যাট বসে। এরপর সাবজেক্টের কাজ, এই যে দেখেছো উই থাকলে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন হলে দে বসে, তাই উই আছে, এই জন্য পরিবর্তন হাসিবের সাথে, হাসিব থার্ড পারসন, এই জন্য এখানে দে আসছে। হ্যাভ আছে বিদায় হ্যাট, ওনের ওন, দ্য গেমের সরি দি ম্যাচের দি ম্যাচ। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে লেখা থাকে বাই আল্লাহ, বাই গড, বাই জব, বাই মাই লাইফ, এরকম দেওয়া থাকে। তাহলে আমরা কি করব, ওই যে বাই আল্লাহ বাই গড থাকে, ওইখানে শুধু বাইয়ের পরিবর্তে আমরা কী দেবো, সোয়ারিং বাই আল্লাহ, অর্থাৎ বাই আল্লাহ থাকলে কী দিব, সোয়ারিং বাই আল্লাহ। এবার স্বাভাবিক করবো, যেমন সোয়ানের সোয়ান, রিপ্লেটের রিপ্লেট, সকল কমা উঠে গিয়ে দ্যাট, ইট থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, ইজ আছে দেখে ওয়াচ, এ নাইস বার্ড, এ নাইস বার্ড। তো আমরা বুঝতে পারলাম যে এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই শব্দগুলো থাকে, আমাদের এগুলো মুখস্থ করতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আর তোমাদের নিয়ে কোনো কথা পারাবো না। ভালো থাকো সবাই, আর ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো। আমরা খুব কষ্ট করে তোমাদের এই ক্লাসগুলো নেই, তোমরা যাতে উপকৃত হও। এখন এই ক্লাসগুলো যদি আমরা সঠিকভাবে না দেখো, তাহলে আমি তোমাদের ক্লাস নিয়ে তোমাদের কোনো লাভ হচ্ছে না, বা আমাদের কোনো লাভ হবে না। তো যাই হোক, সামনের যে পরীক্ষাগুলো আসে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা তোমরা এই ভিডিওসগুলো দেখবে, সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।